আপনার ইসে জাহাজ আছে যে বা ট্রেন অতিরিক্ত যাত্রী কেউ নিতে পারবে না। এটা শুধু মানুষের ক্ষেত্রে যেমন, তারপরে যে গবাদি পশু আনার সময় কোনো ট্রাক বা এই যে নৌকাগুলিতে আসে এগুলি যেন অতিরিক্ত পশু যেন না আনে, এই জন্য তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। এবং এটার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে, আইন ভঙ্গ করবে, তাদের এগেনস্টে অ্যাকশন নেবে। আরেকটা জিনিস হচ্ছে গার্মেন্টসের ক্ষেত্রে তাদের সব গার্মেন্টস এলাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে। এই যে গার্মেন্টসের আছে করে গেছে, মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। আর একটা জিনিস হলো গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। এই ছিল আমাদের মোটামুটি ইসের ব্যাপার। আর যদি আপনাদের, আমার মনে হয় আর কোনো প্রশ্ন থাকবে না। এবার জন্য বলা হয়েছে যে রাস্তার পাশে কোনো সবচেয়ে যে প্রতিবন্ধকতা তৈরি হয় সেটা হচ্ছে যখন একজন গাড়ি নিয়ে যখন বিদেশ হাটে যাচ্ছে, রাস্তার মধ্যে অন্য হাটেরা কিন্তু গাড়ি দিয়ে এর ভিতরে ঢুকাই ফেলে। এই জন্য আমরা বলে দিছি আগেই, আপনি ওই যে বললাম যে লেখে রাখবে এটা কোন হাটে যাবে, এটা গাবতলী হাটে যাবে না নয়ারহাট হাটে যাবে, এটা তার আগেই লেখা থাকবে। আর মাঝখানে যদি কেউ ডিস্টার্ব এরকম করতে যায় তার এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে থাকবে, এই জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি দাওয়া থাকবে, দাবি দাওয়া পূরণ হবে, আবার কেউ দাবি দাওয়া নিয়ে আসবে। যাদের যৌক্তিক দাবি, আমি বলবো এই কোনো মন্ত্রণালয়ে যদি যৌক্তিক দাবি থাকে এটা যেন তারা মেনে নেয়, কেউ যেন কোনো অযৌক্তিক দাবি না করে। আর একটা আমি সবসময় আপনার মাধ্যমে অনুরোধ করছি, আপনার অনুরোধ করছেন যে রাস্তাঘাট প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যার কমপ্লেক্সের ভিতরে যদি করে ওইটা সবচেয়ে ভালো। সাধারণ যাত্রীরা যেন ভোগান্তির শিকার না হয়, সাধারণ জনগণ যেন ভোগান্তির শিকার নয়। যার যার কমপ্লেক্সের ভিতরে তার তার দাবি নিয়ে তারা তাদের কর্মকর্তাদের সাথে বা কর্মচারীদের সাথে আলাপ করতে পারে। এখন এটার ক্ষেত্রে আপনারা আমাদের সবচেয়ে বেশি হেল্প করতে পারেন, আপনারা কিন্তু সবচেয়ে বেশি হেল্প আপনারা করেন নাকি? আবার আপনারা মাইন্ড করেন না কথা বলি, ওই পুলিশ কি অ্যাকশনটা নিল ওইটার একটা খুব বড় ছবি দেখেন, আর যে প্রথম যে যারা ভাঙ্গা ভাঙ্গা ফেলাইলো ওই ছবিটা কিন্তু আপনারা দেন না। এখন হাসতেছেন সবাই রাজি, কিন্তু কাদের সময় এটা সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আরে জনগণের আর ভোগান্তি করা যাবে না। আমি তো উনি যে কি করছে এটা আমি জানি না, ওইটা যার যার ব্যক্তিগত মত, মত প্রকাশের স্বাধীনতা তো সবাই আছে। আমি বোন অনেকবার কেউ যেন ভোগান্তির শিকার না হয়, এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী নিরীহ লোক কোন অবস্থায় না। গতকালে ওনার এগেস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয় নাই, ইনভেস্টিগেশন শেষ হয়েছে, ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো হ্যাঁ কি করবেন আপনি? তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন।
কারে তার এগেনস্টে কোনো কেস নেই, তার এগেনস্টে কোনো কেস। একটি বিষয়, কেস থাকলে যদি আমার বিদেশ যাত্রা নিষেধ না থাকে তাহলে কেন আমাকে আটকাবে স্যার? বিদেশ যাত্রা নিষেধ আছে কিনা একটা পলিসি আছে, ওই পলিসির মধ্যে যেটা যারা পড়ে তাদের। তো আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনারা কিন্তু লোকজনের সতই করবেন, এই জনগণ যেন সাফার না করে। আপনারা কিন্তু এটা পারেন, আপনারা যেটা আমি আনঅফিসিয়ালি বলতেছি, আপনারা চেষ্টা করলে কিন্তু এই জিনিসটা সম্ভব। একটা হয়েছিল, আপনি ছিলেন গতকাল।